গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে চালু হয়েছে বিদ্যাজ্যোতি প্রকল্প। সরকারি বিজ্ঞাপনের শিক্ষার মান উন্নয়নে ভুরি ভুরি দাবি করা হলেও বাস্তবের ছবিটা একেবারেই উল্টো, যার জ্বলন্ত প্রমাণ মিলল মঙ্গলবার সিপাহীজলা জেলার মেলাঘরে। পর্যাপ্ত শিক্ষকের দাবিতে এবার খুদে পড়ুয়া এবং তাদের অভিভাবকরা পথ অবরোধে সামিল হন। মঙ্গলবার সকাল 8টা থেকে মেলাঘর নেতাজি কর্নার সংলগ্ন এলাকায় রাস্তা আটকে বিক্ষোভে বসে মেলাঘর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের পড়ুয়া এবং অভিভাবকরা। অবরোধের জেরে ওই ব্যস্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। বিক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ, মেলাঘর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগটি তীব্র শিক্ষক সংকটে ভুগছে। মাত্র 3 জন শিক্ষক দিয়ে জোড়াতালি দিয়ে চলছে পুরো বিভাগের পঠন পাঠন। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও প্রশাসন বা স্কুল কর্তৃপক্ষ কোনো স্থায়ী সমাধান করেনি। বারবার জানিয়েও কাজ না হয় বাধ্য হয়ে ছোট ছোট শিশুদের নিয়ে সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছে বলে জানান ক্ষুব্ধ অভিভাবকরা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক অভিভাবক ক্ষোভ উড়িয়ে দিয়ে বলেন, একদিকে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে বড় বড় কথা বলছে, আর অন্যদিকে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাচ্ছে। মাত্র 3 জন শিক্ষক কিভাবে এত বাচ্চার ক্লাস নেবেন? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেলাঘর থানার পুলিশ এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দ্রুত শিক্ষক নিয়োগের আশ্বাস মেলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যাজ্যোতি প্রকল্পের ফাঁপা প্রচার এবং গ্রামীণ স্কুলগুলির বেহাল দশা আবারও জনসমক্ষে চলে এসেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস। আপনাদের কি অভিযোগ বলেন? আমাদের অভিযোগ এই যে আমাদের বিদ্যালয়ে নেতাজি এইচএস স্কুলের মধ্যে আমাদের ছোট বাচ্চাদের কোনো টিচার নেই, শুধু 3 জন টিচার দিয়ে কয়টা ক্লাস হয়? কোন স্কুল? আমাদের এই তো নেতাজি বিদ্যাজ্যোতি বয়েজ স্কুল। বিদ্যাজ্যোতি বয়েজ স্কুল মেলাঘর। মেলাঘর। ও এখন আপনাদের এখন আমরা অবরোধে বসেছি ছেলে